ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হিসেবে হামিদুর রহমান হামিদ নির্বাচিত হওয়া উপলক্ষে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ স্বপনের ব্যক্তিগত উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের এই বিশেষ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। বিশেষ কারণে নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং অনুষ্ঠানের আয়োজক হাজী মোহাম্মদ স্বপন এই মাহফিলে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে তাদের অনুপস্থিতি সত্ত্বেও আয়োজনে কোনো কমতি ছিল না এবং আগত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন এবং সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে দলমত নির্বিশেষে উপস্থিত সকলে একসাথে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে এই সুন্দর ও শান্তিপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে। ইফতারের সময় ইফতারকে সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমাদের সকলের প্রিয় লোক আমাদের সকল ভাই ওনার সার্বিক সহযোগিতায় ওনাদের থেকে আয়োজিত এলাকাবাসীর সম্মানে আজকের এই ইফতার মাহফিল আমরা আজকে সকল ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আমাদের এই অত্র এলাকার জন্য একজন সেবক হিসাবে, খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা ভাইয়ের শারীরিক, পারিবারিক সব ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করেন। আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে এই দুনিয়াতে ইজ্জত ও সম্মানের আল্লাহ রহমানে হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। এখনই আমরা মোনাজাত দিব। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে মাটির ঘরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে সব পৌঁছে আল্লাহ সকলকে
নষ্ট করে দেন। আয় আল্লাহ, যারা অন্ধকার কবরে মাটির ঘরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আয় আল্লাহ, মাগফিরাতের দশম চলতেছে, আমাদের এখনো মাফ হয়েছে কিনা জানি না, মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। জাহান্নামের